That's not acceptable. That pitch is not up to international standard for sure. বাংলাদেশের কাছে টি-20তে প্রথমবার অল আউট, তাও আবার বড় ব্যবধানে পরাজয়। সংবাদ সম্মেলনে এসে যেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা পাকিস্তানের কোচ মাইক হেসনের। কোনো রাগঢাক না রেখেই সরাসরি উইকেটের ওপর দায় চাপিয়েছেন তিনি। তবে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের অভিমত, নিজেদের ব্যর্থতা ঢাকতেই উইকেট নিয়ে অভিযোগের শরণাপন্ন প্রতিপক্ষ কোচ। আমার মনে হয় ক্রিকেট খেলতে আসলে তাকে মনে করতে হবে সে কম্পিটিটিভ ক্রিকেট খেলবে এবং সেভাবেই তার জয় বা পরাজয় নির্ধারিত হবে। সারা বিশ্বে দুটো জিনিসকে সবসময় ক্রিকেটাররা তাদের নিজস্ব ব্যর্থতাকে ঢাকার জন্য আইদার উইকেট অথবা আম্পায়ারিংয়ের দিকে আঙুল তুলে। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান আরও বলেন, মাইক হেসন প্রশ্ন তুললেও সিরিজের প্রথম ম্যাচের উইকেটে আইসিসির নিয়ম নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটেনি। উইকেটের সুবিধা যে বাংলাদেশ কখনোই নেয়নি বিষয়টা এমন নয়। 2021 সালে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20তে সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে পাকিস্তান সিরিজের পিচকে অতীতের সাথে মেলাতে নারাজ মাহবুব আনাম। আইসিসির কিছু স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডে বলের বাউন্স থাকতে হবে, উইকেটে গ্রাস থাকতে হবে, বেশ কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করে ওরা উইকেটকে গ্রেডিং করে। আপনি জানেন যে অনেক সময় ডিমেরিট পয়েন্টও হয়েছে। কালকের যে উইকেট ছিল সেখানে কোনো ডিমেরিট পয়েন্টের উইকেট নয়। বিপিএলে পাকিস্তানের ক্রিকেটাররা নিয়মিত খেলেন। গেল বিপিএলেও খেলেছেন এমন 8 ক্রিকেটার আছেন পাকিস্তানের স্কোয়াডে। উইকেট নিয়ে ধারণা থাকার পরেও হারের দুঃখ ভুলতেই হয়তো ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন সফরকারীরা, এমনটাই মত উইকেট সংশ্লিষ্টদের। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।